হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুস্থ শিক্ষালয়। আজকে নিয়ে চলে এলাম বিগ ব্রেকিং নিউজ। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি 2025 মামলার শুনানি হতে চলেছে। তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা প্রথম সঠিক ও অথেন্টিক খবর দিয়ে থাকি। কালকে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে, যার সিরিয়াল নম্বর রয়েছে 71। এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম স্যার কি বলেন শুনুন। 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 2016 সালে যেটা বাতিল হওয়া পদ্ধতি, যেটা নতুন করে আবার নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা 2016 সালের রুল অনুযায়ী হতে হবে, 2025 সালের রুল অনুযায়ী নয়। ফলে সেই নির্দেশ যেহেতু সৌমেন সেন বলেছেন যে না, 2016 সালের রুল অনুযায়ী হবে না, 2025 সালের রুল অনুযায়ী হবে। এবং যেহেতু 2025 সালের রুল অনুযায়ী হলে এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ সেটা পেয়ে যাবেন। ফলে এবং শুধু তাই না, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সার্ভিস কন্টিনিউ করছে, তাদের মধ্য থেকেও একটা অংশ তারা পরীক্ষায় পার্টিসিপেটই করতে পারবেন না। কারণ তাদের নাম্বার আগে ছিল 45% নাম্বার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন, সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। ফলে একটা অংশ পরীক্ষায় দিতে পারবে না যারা 31শে ডিসেম্বর পর্যন্ত ইভেন সার্ভিস কন্টিনিউ করছেন। ফলে এই যে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হলে সকলেরই সুবিধা হয়। যারা ইভেন চাকরিরত অবস্থায় আছে বর্তমানে, তাদেরও সুবিধা হয়, অ্যাজ ওয়েল এজ যারা এখনো বঞ্চিত আছেন তাদেরও সুবিধা হয়। ফলে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত বলে আমরা মনে করছি। ফলে সেই জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়গুলো তো কলকাতা হাইকোর্টে অলরেডি মিটে গেছে। শুধুমাত্র বাকি রয়েছে সেটা যে টেন্টেড ক্যান্ডিডেটদের এখনো পয়সা ফেরতের পার্টি, এবং এই যে টেন্টেডদের মানে সকলের ওএমআর শিট পাবলিকেশন, এবং টেন্টেড ক্যান্ডিডেটদের ওদের আইডেন্টিফাই করে তাদের প্রয়োজনে তদন্তের আওতাধীন করে প্রয়োজনে কাস্টডিতে নিয়ে পুরো বিষয়টিকে আনাট করার বিষয়টি, যেটা সিবিআই এর উপর যে দায়িত্ব নেয়। আগামী সোমবার উঠছে না, সেই মামলাটা হয়তো আগামী সপ্তাহে কোনো একদম শেতাবুদ্দিন সেই মামলাটি করেছে। শেতাবুদ্দিন সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আশা করি আগামী সপ্তাহের মধ্যে বা তার পরবর্তী যে কোনো সময় উঠে